নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাধা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। একই রকম মাছ রান্না করতে করতে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই, ভাবি নতুন কিছু করার জন্য। তাহলে বন্ধুরা একদম নতুন আর আলাদা টেস্টের নিয়ে এসেছি মাছের ঝালের রেসিপি। দেখো কি কি লাগবে বন্ধুরা। নিয়েছি আমি সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে, ধনের গুঁড়ো, 2-3 দানা রসুন, 2টো কাঁচা লঙ্কা, কটা গোলমরিচ। ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আগের থেকে মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার আর পুরো ভিডিওটা দেখে নেওয়ার। বন্ধুদের কাছে অনুরোধ রইল স্কিপ করে ভিডিওটা দেখবে না, তাতে আমার তোমার দুইজনেরই ক্ষতি। আশা করছি এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। মাছটা তোমাদের পছন্দ মতন তোমরা লাল করেও ভাজতে পারো, একটু হালকাও ভেজে নিতে পারো। আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বাকি মাছ সব ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। বন্ধুরা তেলটা তোমাদের পছন্দ মতন তোমরা দিও, আমি আর তেলটা দিলাম না, মাছ ভাজা তেলের মধ্যে জিরে দিলাম। এবার যে মশলাটা আমি পেস্ট করেছি ওটা আমি দিয়ে দিলাম। মশলাগুলো আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তবুও আমি আরেকবার বলছি বন্ধুরা। এতে আছে সাদা সর্ষে, অল্প পরিমাণে কালো সর্ষে, আছে গোলমরিচ, 2-3টে রসুনের দানা, 1 চামচ ধনের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম। এবার আবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। ঝালের জন্য আর কিছুটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নুনটা বন্ধুরা তোমরা নিজেদের পছন্দ মতন দিয়ে নিও, তবে যে কোনো রান্নায় নুনটা ঝালটা ঠিক মতন হলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা এই মাছের ঝালটা করে খাওয়ার অনুরোধ রইল। এরকম মাছের ঝাল যখন করে খাবে তখন বারবার এটাই খেতে ইচ্ছে করবে বন্ধুরা। খুবই টেস্টি লাগে, দেখতেও সুন্দর হয়। কালারটা ভাত মাখালে এত ভালো লাগে দেখতে, মাছটার ভিতরে পুরো একদম জুসি টাইপের হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখো চারিদিক থেকে দেখা যাচ্ছে। তেলটা তোমাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারো। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণে কিছুটা গরম জল। ঝোলটা তোমাদের পছন্দ মতন দিও, বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম ঝোল থাকলেই ভালো লাগবে খেতে। রান্নাটা যদি ভালো হয় বন্ধুরা বেশি ঝোলের দরকার হয় না। রান্না যদি টেস্টি হয় বন্ধুরা অল্প তরকারিতেও খাওয়া হয়ে যায়। মিনিট 3 আমি ঝোলটা একটু জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছটাকে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার মিনিট খানিক জাল দিয়েই আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, এই তেলটা দিলে সর্ষের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঘরে যদি ধনেপাতা থাকে দিতে পারো, যদি না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো। এত টেস্টি লাগে, এই একটা মাছের ঝাল দিয়ে তোমাদের পুরো খাওয়াটা হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, লোভনীয়। দেখো কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। তাহলে আমার বন্ধুরা, তোমরা এই রেসিপিটা করে খেয়ে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে আমার সকল বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।